ইরানের আকাশে ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই শুরু হয়েছে আরেকটি ঝড়, ক্ষমতার ঝড়। আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই, এমন খবর ঘিরে তোলপাড় গোটা মধ্যপ্রাচ্য। তার অধ্যায়ের পরিসমাপ্তির পর প্রশ্ন একটাই, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে? ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সংবিধান অনুযায়ী এই পদ শুধু প্রতীকী নয়, তিনিই রাষ্ট্রপ্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং দেশের সবচেয়ে প্রভাবশালী সিদ্ধান্তদাতা। বিচার বিভাগের প্রধান থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের শীর্ষ কর্মকর্তা, অনেক গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত। ফলে তার অনুপস্থিতি ইরানের ক্ষমতার কাঠামোয় বড় শূন্যতা তৈরি করেছে। ইরানের ১৯৭৯ সালের সংবিধানের ১০৭ ও ১১১ নম্বর অনুচ্ছেদ বলছে, সর্বোচ্চ নেতার মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ক্ষেত্রে নতুন নেতা নির্বাচন করবে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এই পরিষদে রয়েছেন ৮৮ জন ধর্মীয় আলেম, যারা জনগণের ভোটে নির্বাচিত হন। তবে তাদের প্রার্থিতা যাচাই করে গার্ডিয়ান কাউন্সিল, আর গার্ডিয়ান কাউন্সিলের ১২ সদস্যের মধ্যে ৬ জনকে সরাসরি নিয়োগ দেন সর্বোচ্চ নেতা নিজেই। অর্থাৎ পুরো কাঠামোতেই তার প্রভাব গভীরভাবে ছড়িয়ে আছে। এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কি সরাসরি ক্ষমতা নিতে পারে? সংবিধান বলছে সর্বোচ্চ নেতা তার রাজনৈতিক ক্ষমতা কোনো সামরিক প্রতিষ্ঠানের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে পারেন না, কারণ সর্বোচ্চ নেতা একটি সাংবিধানিক পদ, কোনো সামরিক কমান্ড নয়। সে হিসেবে IRGCর সরাসরি ক্ষমতা দখল সাংবিধানিকভাবে বৈধ নয়। কিন্তু ইরানের বাস্তব রাজনীতি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয়। IRGC আজ শুধু একটি সামরিক বাহিনী নয়, দেশের অর্থনীতির বড় অংশ, কৌশলগত শিল্প, এমনকি অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ তাদের নিয়ন্ত্রণে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক পদেও তাদের প্রভাব রয়েছে। বিভিন্ন সময়ে সর্বোচ্চ নেতা তাঁদের আস্থাভাজন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন। ফলে নেতৃত্বের শূন্যতায় এই বাহিনী প্রভাব বিস্তার করতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগেও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময়ে কিছু প্রতিবেদনে দাবি উঠেছিল, সম্ভাব্য সংকট মোকাবেলায় খামেনি সামরিক উচ্চ পর্যায়ের একটি পরিষদের হাতে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্পণ করেছিলেন। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু এটি ইঙ্গিত দেয় যে সংকটকালে সামরিক নেতৃত্বের ভূমিকা বাড়তে পারে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে খামেনি নিহত হওয়ার দাবি করেছেন। অন্যদিকে ইরানের প্রবাসী যুবরাজ রেজা পাহলভি দেশবাসীকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। ফলে বিষয়টি এখন শুধু নেতৃত্ব পরিবর্তনের প্রশ্নে সীমাবদ্ধ নেই, শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও জোরালো বিতর্ক শুরু হয়েছে। ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতা শীর্ষে অবস্থান করেন, তার নিচে গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টস, এরপর প্রেসিডেন্ট, বিচার বিভাগ এবং এক্সপিরিয়েন্স কাউন্সিল। কাগজে কলমে উত্তরসূরি নির্ধারণের পথ স্পষ্ট, কিন্তু বাস্তব পরিস্থিতি কতটা সংবিধান মেনে এগোবে আর কতটা ক্ষমতার ভারসাম্য বদলে দেবে, সেটাই এখন দেখার বিষয়।